এই দেখুন বিষাক্ত কেউটে সাপ। এই হচ্ছে পূজার প্রসাদ। এই ঘাটে দেখুন এখানে কত নৌকা। এইখান থেকে দেখুন ঘাটে নামার রাস্তা আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি কাশি ঘাটে। অযোধ্যা থেকে আমাদের গাড়ি মোটামুটি রাত 10টার সময় ছেড়েছে। তো অযোধ্যা থেকে বেনারস যাওয়ার পথে একটা ধাবাতে আমাদের গাড়ি বেঁধেছে। এই দেখুন ওখানে আমাদের গাড়িটাকে পার্ক করেছে, আর এখানে আমরা চাটা খাচ্ছি। তো অযোধ্যা বলুন, বেনারসের রোড বলুন, এখানে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, প্রচণ্ড পঙ্গপাল যে পোকাটা আমরা উচ্চিংড়ি বলি, গঙ্গা ফড়িং বলি, তো এই পোকাটার উপদ্রব কিন্তু প্রচুর। এই হচ্ছে ধাবাই, দেখুন এই হচ্ছে পোকা। অলরেডি আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমাদের গাড়িতে সবাই উঠতে শুরু করেছে। সারা রাত বাস জার্নি করার পর অবশেষে আমরা কাশিতে পৌঁছে গেলাম। তো কাশিতে পৌঁছেই আমরা দেখতে পেলাম সুন্দর সাজানো গোছানো সব দৃশ্য, সুন্দর লাইটিং। তো এখান থেকে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের হোটেলে। তো চলুন হোটেলে যাওয়া যাক। এই হলো আমাদের রুম। এবারে আমরা খাওয়া দাওয়া করবো, করে সাইড সিইংয়ে বেরোবো। আমাদের সকালের খাবার চলে এসেছে, লুচি আর আলুর দম। এই দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা আছি বেনারসে। এই দেখুন রাধে রাধে টিম। তো আমরা কিন্তু এখন বেনারসের সাইড সিইং দেখতে যাব। আপনারা ভাবছেন হাতে আবার কলা ধরে আছে কেন? তো আমি আপনাদের বলেছিলাম যে এই যে বাসে এসেছি সবাই কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে, যে যা খায় সব দেয়। এই কলাটা সকালে দিল, তো এটা খেয়ে আমরা সাইড সিইংয়ে বেরোবো। তো রাধে রাধে নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেনারস ভ্রমণে। বেনারসে যে সমস্ত সাইড সিইংগুলো আছে সেগুলো করব। এই দেখুন এখানে আমাদের টিম ধীরে ধীরে জড়ো হয়েছে। ওই সাইড থেকে আরও আমাদের টিম সব আসবে এসে একসাথে। আচ্ছা, আমাদের গুরুজি ইনি হচ্ছেন আমাদেরকে গাইড করবেন আর কি, টোটাল বেনারসে যে সমস্ত ভালো ভালো মন্দির আছে ভ্রমণ করিয়ে দেখাবেন। আমরা এখানে বেনারস পরিভ্রমণ করবো। এই দেখুন আমাদের টিম সব কিরকম জড়ো হয়েছে, সব কিন্তু আমাদের টিম। সবাই বলো কাশী বিশ্বনাথ কি। এই দেখুন এখানে ভ্যানে করে কিন্তু বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে। এখানে আপেল, পেয়ারা, কলা, এই সাইডে বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। আর ওই সাইডে দেখুন, ওই সাইডে কিন্তু গাঁদা ফুল বিক্রি হচ্ছে। এই দেখুন কত কত গাঁদা ফুল দেখতে পাচ্ছেন। সবাই নাকে হাত দিয়ে আসছে, বুঝতে পারছেন, ডাস্টবিনের পাশ দিয়ে যাচ্ছে। তো আমাদের টিম একে একে আসছে। আমাদের যিনি ঠাকুর মশাই তিনি এখন পিছিয়ে গেছে। এই দেখুন আমাদের টিম সব যাচ্ছে। সব কালী পূজার বাজার দেখতে পাচ্ছেন তো, এখানে সব লাইটিং এর দোকান বসেছে, সব লাইটিং হচ্ছে। এই হচ্ছে বেনারসে যাওয়ার পথে, এটা হচ্ছে মেন রোড। এখন দোকানপাট সব বন্ধ। দেখুন এই হচ্ছে তার দৃশ্য। এই দেখুন গাছের গোড়ায় ভোলেনাথ, জয় ভোলেনাথ। প্রায় 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে কাশী বিশ্বনাথ ধাম পৌঁছে গেলাম। তো আমরা এখন চলেছি দশাশ্বমেধ ঘাট, যেখানে কিন্তু স্বয়ং কিন্তু ব্রহ্মা যজ্ঞ করেছিলেন। তো আপনারা এখন সরাসরি দেখছেন কাশী বিশ্বনাথ যাওয়ার পথের সুন্দর দৃশ্য। আমরা এখন চলেছি দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেনারসি দোকান আছে। আপনারা চাইলে খুব কম দামে বিভিন্ন ধরনের মনের মতো আপনারা কিন্তু বেনারসি কিনে নিতে পারবেন। ব্যারিকেড পেরিয়ে আমরা আস্তে আস্তে ঘাটের দিকে প্রবেশ করছি। দেখুন কত ভিড়, মানে প্রচণ্ড জনারণ্য। প্রথমে আছে আমাদের টিম। তো সকলে সাবধানে যাব, বেনারস ঘাটে স্নান করব এবং এখানের আশেপাশে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখব।
তো ফাইনালি আমরা কিন্তু কাশি যে ঘাট আছে সেই ঘাটের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে ঘাটের অংশ দেখা যাচ্ছে। এই দেখুন এখানে সাপের খেলা হচ্ছে, একটু দেখুন। এই দেখুন বিষাক্ত কেউটে সাপ। হচ্ছে আপনার কাশির ঘাট, স্নানের ঘাট। এখানে দেখুন বিভিন্ন নৌকা আছে, আর এই হচ্ছে পরিস্থিতি। তো ফাইনালি আমরা চলে এসেছি কাশির ঘাটে, একটি স্নানের ঘাটে। এই ঘাটটার নাম কি জানি না, আমরা সব স্নান টান করবো। এইখানে দেখুন প্রচুর নৌকা আছে, এই নৌকাগুলো দিয়ে আপনারা এই ঘাটগুলো ঘুরতে পারেন। আর এই সাইডে দেখুন মন্দির আছে। তো এখানে অনেক দর্শনার্থী আছে যারা স্নান করার জন্য তৈরি হচ্ছে। নেই হচ্ছে চলে এসেছি কাশির সেই ঘাটে। তো দেখুন কত লোক আমাদের টিম সব আসছে। আর এই হচ্ছে স্নানের ঘাট, ওই সামনে আমরা স্নান করব, সবাই মিলে আনন্দ উপভোগ করব। তো চলুন যাওয়া যাক। দেখুন এখানে কত নৌকা। এই নৌকাগুলো কিন্তু এই যে নদী আছে না, এই নদীর বিভিন্ন ঘাট আছে, ঘাটগুলো কিন্তু পরিভ্রমণ করায় আর কি, পরিক্রমা করায়। এই হচ্ছে সেই সমস্ত নৌকাগুলো। আমি চেষ্টা করব বিকালে আপনাদের নৌকায় করে এখানে যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো পরিক্রম করার। এখানে দেখুন সাইডে একটা খুব সুন্দর মন্দির আছে। এখানে হচ্ছে এরকম বড় দুটো ডাম্বেল আছে, থাম্বা আছে। তো এইখান থেকে দেখুন ঘাটে নামার রাস্তা আছে। এই সাইডে বিভিন্ন দোকানপাট আছে, এখানে সবাই স্নান করছেন। এখানে বিভিন্ন পণ্ডিতজন আছে, আর সেই দূরে একটা মন্দির আছে। এই হচ্ছে প্রপার ভিউ কাশি ঘাটের। ফাইনালি আমরা বেনারসের ঘাটে চলে এসেছি। দেখুন কত সুন্দর দৃশ্য, চারিদিকে রাউন্ড ভিউটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর বেনারসের ঘাট। এখানে দেখুন বিভিন্ন দোকান, এখানে বজরংবলী ভগবানের মূর্তি আছে। আর এই দিকের দৃশ্য আমি তো আপনাদের দেখিয়েছি। এই সাইডে দেখুন বিভিন্ন দোকান বসেছে। এইখানে দেখুন মনসা দেবী ব্যাপার। এখানে দেখুন ভোলেনাথ আছে। ভোলে বাবার মন্দির। এই সাইডে বিভিন্ন পসরা সাজিয়ে সব দোকানপাট বসেছে। বিভিন্ন ফটোগ্রাফাররা আছেন, এখানে পণ্ডিতজিরা কাজ করছেন। এই দেখুন আমাদের ডাক্তার বাবু স্নান করার জন্য রেডি হয়ে গেছে। রাধে রাধে। হ্যাঁ হয়ে গেছে। তো এই হচ্ছে প্রপার ঘাটের দৃশ্য। কাশী তথা বেনারস ঘাটে যারা ভ্রমণ করবেন তারা কিন্তু সকাল সকাল এসে বেনারস ঘাটে বিভিন্ন ধরনের ঘাট আছে, যে কোনো ঘাটে স্নান করে নিতে পারেন। এবং স্নান করার পরে যে মন্দিরগুলো আছে আশেপাশে আপনারা একটা অটো বা টোটো ভাড়া করে ঘুরে নিতে পারেন। নেওয়ার পরে সন্ধ্যার সময় বা বিকালের দিকে চলে আসবেন আবার বেনারস ঘাটে। এসে নৌকা ভাড়া করে এখানে যে 10খানা বা যেগুলো ঘাট আছে সেগুলো ভ্রমণ করবেন। করার পরে সন্ধ্যা আরতি দেখবেন। তো এখান থেকে বিভিন্ন নৌকাওয়ালারা কিন্তু অলরেডি বলছে যে নৌকায় যাবে, নৌকায় যাবে। তো নৌকা আছে, স্পিড বোট আছে, আপনারা ভাড়া করে কিন্তু এখানে যে ঘাটগুলো আছে সেগুলো দেখতে পারেন। এই ঘাটে এই ঘাটে চান করবা পরে, গঙ্গা পুজো করবা পরে, গঙ্গা দর্শন করবা পরে জন্ম জন্মান্তর পাপ ক্ষয় হয়। এই ঘাটে চান করবা পরে বাবা বিশ্বনাথ, মাতা অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার যায়, দর্শন করা যায়। এখন আপনি মন্দিরে যাবেন, মন্দিরে গেলে মন্দিরের কি নিয়ম কানুন আছে। এই দেখুন বিভিন্ন ফরেনাররা কিন্তু এসেছে। এই দেখুন ফরেনাররা সব ক্যামেরা করছে।
বিভিন্ন ফরেনার। ফাইনালি আমরা মন্দির দর্শন করলাম এবং অন্নপূর্ণা মায়ের ভোগও খেলাম। তো মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে শিবের একটা মানে মন্দির দেখলাম। তো সেখানে হচ্ছে সোনা দিয়ে স্তম্ভগুলো করা আছে। মা অন্নপূর্ণার মন্দির দেখলাম, যেখানে কিন্তু পয়সা এবং খই প্রসাদ হিসাবে দেয়া হচ্ছে। আর ওখান থেকে আমরা মা অন্নপূর্ণার ভোগ খেতে চলে এলাম একটু দূরে। তো ওখানে কিন্তু প্রচুর মানুষ মা অন্নপূর্ণার ভোগ প্রসাদ খাচ্ছেন, আমরাও খেলাম। ভাত, সাম্ভার, ডাল, মিষ্টি আর দই জাতীয় কিছু একটা পেয়েছিলাম, পাঁপড় দিয়েছিল। তো এই মোটামুটি ব্যাপার, আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে এসেছি। এই হচ্ছে বাইরের দৃশ্য। তো আমাদের সব মানে বৌদি টৌদি আছে, ওরা প্রসাদ নেবে এখানে, যেটা পুজো দেওয়া হয়েছিল নিয়ে এবার আমরা হোটেলের দিকে যাব। আর বিকেলে আমরা যে ঘাট আছে সেটা পরিদর্শন করার চেষ্টা করব নৌকোয় করে। ফাইনালি এই হচ্ছে পূজার প্রসাদ নেওয়া হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে আমাদের যে আছে হোটেল আছে সেখানে রওনা হব। সবাই আমাদের টিম বেরিয়ে পড়েছে, চলুন যাওয়া যাক।